জুয়েল মোল্লা আপনার ছেলে? আল্লাহর মালা আমার একটা ছেলে। কান্দে না, নামাজ পড়ে দোয়া করবে আল্লাহর কাছে, দাও লুবি দাও। বুঝছো? আল্লাহর কাছে নামাজ পড়ে দোয়া করবে। থাকে এটা পরে দাও, তার দাও। ছেলে বিয়ে শাদী করছে? না, বিয়া শাদি করে নাই। বিয়া করাইলাম হইলে খুশি কুরবানের পরে বিয়া করাইমু। ওই যে কথা গেলে গা পাইবা। আমার পুত্রে যেইভাবে নির্মম হত্যা করছে, মানুষের মারে না, মানুষের মারে না বাবা। আমার ছেলে শুক্রবার দিন সকালে আমার লেগে পাঠ করছে, ছেলে তো বিয়া করে আমার ওর মা নাই। শুক্রবার দিন সকালে ওইটা সুন্দর করে দুটো তরকারি রাঁধছে, তরকারি রাঁধতে থুইয়া তরকারি রাঁধছে, আলু কাটছে, পটল কাটছে, মাছ বিরিয়ানি করছে। বিরিয়ানি টিরিয়ানি করিয়া আমার শরীরটা ভালো না, পরে আইয়া করলাম নাকি বড় হইয়া রইলাম। ও তুইটা এইটা 11টার দিকে, 11:30টার দিকে, তখন আমি কই কি আজান দিয়ে হালাইব, শুক্রবারের দিন আজান দিয়ে হালাইব, তো আমি গোসল করি। তো গোসল টোসল কইরা আমি যখন ঘর থেকে বাইরিয়া যাই, দিয়ে আমার বাবাই রাঁধে। তো বাবার কাছে দেখলাম, দেখিয়া আমি ঘরতে বাড়িয়ে গেলাম গা। মসজিদে গেছি পরে পোলাই রান্না থুইয়া তারপরে শেষে পোলাইয়া মসজিদে গেছে। আমি দেখি নাই, আমি তো ব্যাগের আগে বসি গিয়া, আমি পোলাই দেখি নাই। তো পোলাই নমাজ পড়ছি, নমাজ পড়া মসজিদ আগুই বাড়িয়া গেছে গা। তখন বলে করতে বলে ফোন আইছে, তখন পোলাই আবার এই যে পোলার যে বন্ধু বান্ধব আছে হ্যাঁ গিয়া ফোন দিছে, তোরা কই রে? জাহাঙ্গীরের বাড়ি দাওয়াত আছে, মিটিংও যাই। তো এটা কিন্তু বাবা আমি কানটা শুনি নাই, আমি শুনছি মাসের কাছে। তো যাই হোক নমাজ পড়ার পর আইসি পরে আমার আগে আমার পোলাই ঘর বাইতে গাড়িটা বা করিয়া তারপরে বড় তালাও দেয় নাই, বড় তালা গিয়ে পলাই গেছে। আমি বাইতেছি দিয়ে বড় তালা উঠতাম কি পলাই করো তখন পোলার রুমে গিয়ে বিচারি, এই রুমে যাই সেই রুমে যাই, দিয়ে পোলার গাড়িও নাই, পলাই। তখন আমি কইলাম কি আঙ্কেলে তাইলে মনে হয় পোলাই তো ইন্ডিয়া যাওয়ার কথা, কাগজ কলম ভাঙ করবো। তো আলা কই গেল, মেয়র রেহানে গেল না কই গেল। তো আমি ইয়া করলাম, এদিকে পান্তা ভাত আছে, এই পান্তা ভাত লইয়া করা ভাত আসিল, ভাত করে একটু ভাত আসিল, অল্প করা ভাত খাইয়া লিয়া এই ফলটার মধ্যে হ্যান হুইয়া বললাম, হ্যান হুইয়া দিছি। হওয়ার তো উঠছি আসার আগে হওয়ার তুই যা আমি নাকি নমাজ পড়িয়া তখন আমি ঘরতে বাড়িয়া গেলাম। আমি যে কুনিয়া পাশে গেছি গা, তখন আমার এই সোরটায় ফোন দিচ্ছি 5টার পরে, 5:30 বাজে, 5:30 তখন আমার বাইরে করতেছে যে ফোনটা ইরে তুই কই? আমি তো অনেক ফাড়া গেছি, 15 বছর নিয়েছি। কয় তুই বাইকটা আমি কিয়েছি, তুই ক আমি শুনি। কয় না কম গেছ না, তুই বাইক। লাস্টে কয় কি, কয় তোর পোলার মাইরা লাগছে, তোর পোলার মাইরা লাগছে। তখন আমি দুনিয়াত নাই, তখন আমি কইতাছি কি রিক্সাওয়ালার বাবারি আমার তো সান্দারা নেই দিয়া যাবি, কয় মুরগি উঠেন। কি কইলেন কি শুনলাম, আঙ্কেল আমার ছেলের বলে মাইকা লাইছে। আঙ্কেল আমার ছেলে তো মেয়রের লগে চলে, মেয়রের বাদ গেছে,
তো আমার ছেলের মারবে কেন? কয় আমরা খবর পাইছি বাংলাদেশ মেডিকেলের সামনে মাইরা ফেলাইছিস। তো যাই খবর পাইয়া দৌড়িয়া বাইতেছি, দৌড়ে বাইতেয়া ওখানে দেখে যে আমার ছোটো ভাই বউরা বাস্তি বউরা ওমানে চিঠা করা কথা আছে। কী গো কী হয়েছে কী হয়েছে? ওখানে মানুষ দেখে যে চারিদিকে শয়ে শয়ে হাজার হাজারের মানুষ ওখানে তারা খালি গুইটাছিড়ি করতেছে। এই মানে এমনি কি কোনো কাজ করতো? চাকরি বাকরি? না রাজ্যি করতে রাজনীতি কোনো পদে আছে? হ্যাঁ পদে আছে। কোন পদে আছে? হ্যাঁ পদে আছে ছাত্র নেতা। ছাত্র নেতা ছিল, ওই ওর মামা ছিল মনাকড়ানি অ্যাডভোকেট, ওই তার লগে থাকতো। পরে সে মারা যাওয়ার পরে এই জাহাঙ্গীর আলমর সাথে গিয়া যোগ দিছে। যাই হোক, ছাত্র রাজনীতি করতো, তাই তো? পড়ালেখা করছে কোথায়? মাস্টার ডিগ্রি পাস করছে। মাস্টার ডিগ্রি কোন কলেজ থেকে? এনতে মেট্রিক পরীক্ষা দিছে এই ফাজল মাদ্রাসা, তারপর তুমি কলেজ থেকে। এখান থেকেই হ্যাঁ এখানে বসে পরে একটা ছবি নিয়ে, ঠিক আছে? আপনার নাম? আপনি কি করেন? আমি বাবা আর কিছুই করি না বাবা। আমি তো মাজু হইয়া গেছি, কারণ আমি কোনো কাম কাজ করতে পারি না। আগে কি করতেন? আগে কৃষিকাজ করতাম। ও, তাহলে সংসার চলে কিভাবে? আমি বাবা ওর মায়ের যখন মারা গেল, আমার বিবি সব যখন মারা গেল, তখন তো মনে করি আমার হাত পা ভেঙে গেছে। তখন আমি একটা কাজ করতে পারি না। এই ছেলই আমার চালাইতো, আমারে আমার দুইটা মাইয়ারে চালাইতো, খরচপাতি সব দিত, বা যা লাগে সম্পূর্ণ মনে করেন দেখো। জাহাঙ্গীর ভাইয়ের সাথে থাকতো, বিভিন্ন হ্যাঁ। কাজ কাম করে একটু হ্যাঁ। টাকা পয়সা হ্যাঁ। জাহাঙ্গীর ভাই ইয়া করতো। আপনার মেয়েদের নাম কি? বড় মেয়ের নাম ফাতেমা। কালাচাঁদপুরে বিয়ে দিচ্ছেন? হ্যাঁ কালাচক্র। ডাক নাম হলো রুজিনা। আচ্ছা, ছোট মেয়ে? ছোট মেয়ে গোপালগঞ্জ বিয়েছে রিনা আক্তার। রিনা। আমি সরকারের কাছে বিশ্বাস চাই, আমার ছেলের যে এরা এইভাবে নির্মল হত্যা করে মারছে, আমি তাগো সরকারের কাছে আবেদন করি, আমার তাগো বিচার যে সরকার করে। আমি এই দিক চাই বাবা। আমার আর কি চাওয়া পাওয়ার আছে? আমার আর চাওয়া পাওয়ার কিছুই নাই, কারণ আমি বিচার চাই সরকারের কাছে।